কনটেক্সটটা করে যাবেন। জামাতের রাজনীতি বরাবরই ধোঁয়াশা। 1971 সাল থেকে নিয়ে 1996 সাল, 2006 সাল এবং যুদ্ধাপরাধীর বিচার যখন হয় সে সময়টি, এবং পরবর্তীতে 2024 সাল হাসিনার হাসিনার মানে পলায়ন পরবর্তী সময়ে জামাতের যে রাজনৈতিক অবস্থান, কোনোটি আসলে আমার কাছে পরিষ্কার নয়, একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়। তো জামাতের যে রাজনৈতিক ন্যারেটিভ, এই ন্যারেটিভও এখনো পর্যন্ত পরিষ্কার না। জামাতের আমির জামাতের আমির তিনি এক সময় বলছেন যে যে তিনি ছাত্র শিবিরের জন্য সিগারেট ওপেন করে দিবেন, শিবিরের ছেলে মেয়েরা সিগারেট সিগারেট খেতে পারবে খেতে পারবে। এবং মজার ব্যাপার, আমি একটু ইন্টারাপ্ট করি, উনি ছাত্র ইউনিয়ন থেকে হ্যাঁ, হ্যাঁ, মূলত তার পলিটিক্যাল এটা জি, জি, মুভমেন্ট শুরু। জি, জি। তো তিনি এই যে মানে ইসলামী ধারা রাজনীতি, একই সাথে সিগারেটকে তিনি অ্যালাউ করে দিচ্ছেন, এবং মেয়েরা মানে বোরকা ছাড়াও চলাফেরা করতে পারবেন, এটিকেও জামাত অ্যালাউ করবে। তো জামাত একদিকে বলছে তারা ইসলামী ভাবধারার রাজনীতিকে তারা প্রমোট করবেন, আর একদিকে তারা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি এই বিষয়গুলোকে তারা অ্যালাউ করছেন। তো দুটাকে আমার কাছে মনে হচ্ছে সাংঘর্ষিক। ইসলাম এবং ইসলামের বিপরীত ধারা, দুটি ধারা একত্রিত হয়ে নতুন এক ধারা তিনি সৃষ্টি করতে যাচ্ছেন। আলটিমেটলি এখানে মানুষকে বিশ্বাস করানো যাবে কিনা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী নই, আচ্ছা, বিশ্বাস করতে চাই না। ধন্যবাদ।